খুবই সহজ পদ্ধতিতে এরকম মুচমুচে স্ন্যাক্স এখন বাড়িতেই করে নিতে পারেন। মিও আমর বা মঙ্গিনিস থেকে আর কেনার দরকার নেই। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো পার্ট টু পার্ট বোঝাও যাচ্ছে। ভিডিওটা একটু বড় হতে চলেছে, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসি মেন রেসিপিতে। স্ন্যাক্সের পুরের জন্য কড়াতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো আর আলুর দমের মশলা, আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গিয়েছে, উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। চলুন এবার ময়দার ডোটা তৈরি করে নিয়ে যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তারপর দিয়েছি কালো জিরে, নুন, সামান্য খাবার সোডা, তেল দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। তো ময়ান আমার হয়ে গিয়েছে, আর ময়ানের ডোটা ঠিক এইরকম হবে, খুব নরমও না আর খুব শক্ত না। এবার আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। অপর পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। এদিকে ময়দার ডো থেকে লেচি কেটে আমি রুটিগুলোকে বেলে নিলাম। দেখুন সবগুলো বেলা হয়ে গেছে। একটা রুটি নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে দেবো চারদিকে। উপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো, আবার একটা রুটি দেবো। এইভাবে লেয়ার বাই লেয়ার আমি সব কটাকে করে নিলাম। দেখুন আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এবার কি করে ভাঁজ করতে হয় সেটা দেখুন। প্রথমে দেখুন সবগুলো রুটিকে নিয়ে একটা ফোল্ড করলাম, আর একটাকে ফোল্ড করলাম, এবং প্রত্যেকটা পার্টে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো ময়দা দিতে হবে। তারপর পুরো রুটিটাকে নিয়ে 4 কোনা করে আবার ওকে বেলতে হবে। দেখুন আমি কত বড় একটা রুটি করেছি। আমার পিড়েতে হয় না বলে শেষ আমি টাইলসে করে নিচ্ছি। রুটির থিকনেসটা একদম পাতলা হবে না, তো আমি চারদিকটা এইভাবে কেটে নিলাম। কেটে ওইগুলোকে সরিয়ে দিয়েছি এবং আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। মাঝখানে পুরটা দিলাম, দিয়ে এভাবে চারদিকটা একটু জল দিয়ে মুড়ে নেব। তো সবগুলো দেখাতে পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি কয়েকটা দেখিয়ে দিলাম। এইভাবে আপনারাও করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু তিল ছড়িয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কড়াতে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এবং স্ন্যাক্সগুলো ভেজে নিব। ধিমি আঁচে ভাজতে হবে ধীরে ধীরে, অনেকটা সময় নিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। আপনারাও এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।